বাড়িতে চলে যাব। চলেই যাব। একটু শান্তিতে ঘুমোতেও দিবি না, না রে মেয়ে? তুমি এখানে শান্তিতে ঘুমাচ্ছ আর আমার রাতের ঘুম কেড়ে নিলে। কি হয়েছে কি তোর? দাদা তো বলেছে এই বাড়িতে থাকতে গেলে আমাকে ভেলকি দেখাতে হবে। হ্যাঁ, তো দেখা। সেটাই তো বলছি, কি করে ভেলকি দেখাবো? তোর আমি কি জানবো? মানে তুমি জানবে না তো কে জানবে? তুই জানবি। বাহ, দোকানে ভেলকি দেখালে তুমি, আর এখন আমি জানবো? শোন মেয়ে, তোকে এ বাড়িতে ফিরিয়ে আনার দরকার ছিল, তাই আমি ভেলকি দেখিয়েছিলাম। কিন্তু এখন তোকে যা করার একাই করতে হবে, আমি কোনো সাহায্য করব না। কেন? কেন সাহায্য করবে না? করবো না, আমার ইচ্ছে। আরে বাবা, এটা তো বলবে যে আমি কি করে ওদের ভেলকি দেখাবো। শোন মেয়ে, এই ভাঙা সংসারকে জোড়া লাগাতে হবে। দেখা ভেলকি, যাতে 3 বউ তোকে একসাথে বরণ করে, সেই ব্যবস্থা করে। কিন্তু হ্যাঁ, আমি তোকে কোনো সাহায্য করব না। যা করার তোকে করতে হবে, একা। আমি একা? হ্যাঁ হ্যাঁ, একা। শোন মেয়ে, সংসার সুখের হয় রমণীর গুণে। তোর মধ্যে আমি সেই গুণ দেখতে পেয়েছি রে মেয়ে। এই সংসারে সব আছে, শুধু সুখ নেই, শান্তি নেই। সেই শান্তি তোকে ফিরিয়ে আনতে হবে। যেদিন এবারে সবাই একে অপরের আনন্দে দুহাত তুলে নাচবে, একে অপরের দুঃখে চোখে জল ফেলবে, সেদিন জানবি তুই ভেলকি দেখিয়েছিস। আর আমি সেই দিনের অপেক্ষায় রইলাম রে মেয়ে। তবে হ্যাঁ, তার আগে তুই যদি পালানোর চেষ্টা করিস, তাহলে মাখন তোর ঠ্যাং ভাঙবে আর আমি গাড়ে চাপবে। ঘাড় মোটকাবো, মনে থাকে যেন। কিন্তু আমি তো একা। মনে জোর থাকলেই তুই পারবি। মনে জোর আন, সব সময় মনে করবি তুই পারবি। আমি বলছি তুই পারবি। দেখা দেখা ভেলকি হলো কি, দেখা দেখা ভেলকি। কি বলে গেল? সংসার কোনদিন অলক্ষীর গুণে সুখের হয়? আমি তো কোনোদিন শুনিনি বাবা। আর এমন ভাব করে যেন উনি সব জানেন। আমাকে ভেলকি দেখাতে বলে নিজেই হাওয়া হয়ে গেল। দূর! কি বলছো কি? তবে ভাবো ভাবো, শুধু একবার ভাবো, কাকে তোমরা সবাই মিলে তোমাদের মায়ের আসনে বসিয়েছিলে? আচ্ছা, তোমার মা থাকলে পারতো এমনটা কাজ করতে? পারতো মাখনকে নেশা করাতে? আবার সম্পর্কে ভাসুর? ছি 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 ছি, এই কথাটা একেবারে ভুলে গেলি রে। এই কি শিক্ষা? আরে বাবা, গ্রামের মেয়ে। এই চুপ করো, একদম বাজে কথা বলবে না। গ্রামের মেয়েদের এ ব্যাপারে শিক্ষা অনেক বেশি থাকে। আজ পর্যন্ত মেয়েটাকে একটা ঘোমটা দিতে দেখেছো? হাতে শাঁকা পলা পড়তে দেখেছো? না, তা অবশ্য দেখিনি। না, তা অবশ্য দেখিনি। তবে গ্রামের মেয়ে, ওই মেয়ে গ্রামেরও না শহরেরও না, ও হচ্ছে একটা গাছের, যাকে বলে তোমরা গেছো মেয়ে। কি গেছো মেয়ে? গেছো মেয়ে যদি হবে, তবে তো ওই বাস ঘোরানোর গল্প সত্যি। তাই মিথ্যে বলছো কেন? উফ, গল্প গল্প সব গল্প। আমার মাখনের মাথায় হাত বুলিয়ে ছি 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 ছি, শেষে কিনা ভাসুরকে দিয়ে তুই মিথ্যে বলালি? আরে হয় কপাল, আমার ছেলেটাও হয়েছে এমন। আমার ছেলেটাও হয়েছে এমন। ছেলের কথা বলো না তো। আমি দোকানে গিয়েছিলাম বলে ছেলে পালিয়েছে। না, কি না? পালাইনি। ও দোকানে মাল কিনতে গেছে, আর এমনই দোকান সাজালো ডাকাত পড়লো। তুমি ভেবে বলছো যে ডাকাত পড়েছে?
হ্যাঁ, মাখন তো সেই কথাই বললো। মাখনের এই কথাটা তুমি বিশ্বাস করেছো? না করার কি আছে? ডাকাত এলো, কেননা মাখনের দোকানে মাল আছে, আর মাখন এটা বলেছে, তোমরা বিশ্বাস করলে। আর ডাকাত পালালো, কেননা অলক্ষী ওদের তাড়িয়েছে, এটাও মাখন বলেছে, সেই কথাটা তোমরা বিশ্বাস করলে না। তোমরা বলো একচুক হো। ও, এখন তো সেই কথাই বলবে। শুধু আমার বিশ্বাস হয়নি, তাই না? আমার কোনো কথাই বিশ্বাস হচ্ছে না। আমি একটা অন্য গন্ধ পাচ্ছি, যেটা তোমরা পাচ্ছ না। ও, বেশ তো, যাও না যাও, তোমার ছোট ভাই বিদেশকে গিয়ে জিজ্ঞাসা করো তার কি মত। ছোট ভাই বিদেশকে গিয়ে জিজ্ঞেস করো তার কি মত। বিদেশকে আমার জিজ্ঞেস করবো কেন? বিদেশ আমার কি বললো? আরে বাবা, আমি কেন বলবো? তোমার তো এখন তোমার ছোট ভাইয়ের সাথে খুব পিরিত। আমি বললেই তো বলবে সব গল্প বানিয়ে বানিয়ে বলছে। তো নিজের কানেই শোনো। হ্যাঁ, নিজের কানেই শুনতে হচ্ছে। আমাকে জানতে হচ্ছে আসল ঘটনাটা কি। 1 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু ভিড়ে লেগে গেছি। আমি যাচ্ছি। যদি জামাটা নিয়ে ধরেছো না, হাতে বাড়ি মুচড়ে দেবো আমি। যাই, কি হলো? কিছু বলছো না কেন? ও, খুব চালাক। আমি যেতে যাবো, আমি সঙ্গে সঙ্গে আমার জামা টেনে ধরবে। আমি যাবই, আমি চললাম। আমি। দাদা, দাদা, ও দাদা, বাবা, মরা সৈনিক, কাকে দিয়েছি রাজার পাঠ? ও দাদা, দাদা, কি হলো? নকুর, নকুর, রে নকুর, নকুর। হ্যাঁ বড়বাবু। বড়বাবু, দাদাকে ডাকলাম, সে নকুর বলে সাড়া দিল। হ্যাঁ, আর নকুরকে ডাকলাম, সে দাদার নামে সাড়া দিল। আরে এই হারামজাদা, ওঠ ওঠ ওঠ। নকুর আফিম নিয়ে আয়। বড়বাবু, আফিম আনবো? ঠিকই। ও হ্যাঁ, দুজনে মিলে আপনি এই একটা কঠিন কাজ করতে হবে। কঠিন কাজ পারবি? হ্যাঁ পারবো। হ্যাঁ, দাদাকে ডেকে তোল। বড়বাবু, ও বড়বাবু, এই বড়বাবু গো। কি হলো? 1 মিনিট। বড়বাবু, আফিম এনেছি। কোথায়? দে দে দে। দাদা, ম্যাজিক হয়ে গেল, বড়বাবু উঠে পড়েছে। তুমি আপনি কি ঘুমোচ্ছ? এদিকে একটা বাচ্চা মেয়ের উপরে যে অত্যাচার হচ্ছে, তোমার কি নজরে পড়ছে না? সহ্য হচ্ছে না রে। হ্যাঁ, সহ্য হচ্ছে না, বুঝতে পারছি না। তাই আফিম খেয়ে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, হ্যাঁ, আফিমের মস্ত সুবিধে। কানেও কিছু শোনা যায় না, চোখেও কিছু দেখা যায় না। তাই বলে একটা গ্রামের মেয়েকে এইভাবে এখানে নিয়ে এসে তুমি বিপদে ফেলবে? ভুল। ও বিপদে পড়ার মেয়ে নয়, ও বিপদে ফেলার মেয়ে। বিপদে ফেলে মেয়ে? কোথায় খাবে, কোথায় শোবে, এগুলো তুমি একটু দেখবে না, বা আমরা দেখবো না কেউ? কোনো সারা শব্দ নেই, নিচে কোনো আওয়াজ নেই, খালি ঝিঁঝি পোকার ডাক। বিদেশ, এই বিদেশ, এদিকে আয়, অলক্ষীর ব্যাপারে কথা আছে। ওই যে দিদি ডাকছে। হ্যাঁ, কি জ্বালা হলো বলদিন, এরা পারেও বটে। ওই সংসার সুখের হয় রমণী।